প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে উঠে আসছে ভেরি আর্জেন্ট তথ্য এবং তার সাথেই থাকছে দারুণ ভালো সংবাদ। অবশ্যই বিগ ব্রেকিং নিউজ সবটাই ভিডিওর মধ্যে আলোচনা করছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত তাই ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগকে কেন্দ্র করে এবার দারুণ ভালো সংবাদ আপডেট উঠে আসছে। ইতিমধ্যেই আমরা সকলে জানি যে মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত টেট পরীক্ষা এবং 7th SLST অ্যাসিস্ট্যান্ট টিচার টেটের পাশাপাশি 9 to 12 SLST শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে রিক্রুটমেন্টের যে ভেরিফিকেশান এবং ইন্টারভিউ প্রসেস দুটি ক্ষেত্রেই, অর্থাৎ দুটি পর্যায়ে টেট এবং 9 to 12 নিয়োগের ক্ষেত্রে পদক্ষেপ কিন্তু ইতিমধ্যেই নিয়ে নেওয়া হয়েছে এবং ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু দ্রুত এই প্রসেস শুরু করে দেওয়া হচ্ছে। তো এটাতে গেল সেদিকের কথা, কিন্তু গ্রুপ ডি সংক্রান্ত বিষয় অর্থাৎ গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত বিষয়ে ভালো খবর কিন্তু উঠে এসেছে সংক্ষিপ্ত আপডেট আকারে এবং এ বিষয়ে খুব দ্রুতই হয়তো পদক্ষেপ গ্রহণ করা হবে। সেই দিক থেকে আর্জেন্ট একটি খবর উঠে এসেছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের নিয়োগের অন্যান্য বাকি প্রক্রিয়া শুরু হবে কিন্তু খুব দ্রুতই। ইতিমধ্যে অক্টোবরে ইন্টারভিউ প্রক্রিয়া হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত নিয়োগের জন্য কিন্তু সুপারিশ দেওয়া হবে বলে জানা যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন সূত্রে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা, অর্থাৎ প্রসিডিওর প্রায় কমপ্লিট হয়ে রয়েছে। এবার একটু ইনিশিয়েটিভ নিয়ে কাজকর্ম শুরু করে দিলেই কিন্তু যাবতীয় প্রসেস চালু হয়ে যাবে। যেমন টেট এবং 9 to 12 SLSTর ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টে লক্ষ্য করা যাচ্ছে। সেই দিক থেকে গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রার্থীদের দ্রুত নিয়োগের সুপারিশ দেওয়া হবে বলে জানা যাচ্ছে উত্তীর্ণ প্রার্থীদের। তো অবশ্যই এই গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত বিষয়ে ভালো খবর উঠে আসবে। নতুন বছর আগত, নতুন মাসে, নতুন বছরে ভালো খবর উঠে আসে কিনা সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।